সকলকে জয় যিশু। অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা কপালে ভস্য লাগিয়ে তারা ভস্য বুধবার পালন করেছে। কেননা আদি পুস্তক 3 অধ্যায় 19 পদে সেই বিষয়ে লেখা আছে, কেননা তুমি ধূলি এবং ধূলিতেই প্রতিগমন করিবে। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, এই বাক্যটি কি মুক্তির ঘোষণা নাকি বিচারের রায়? এটি কি ঈশ্বরের আশীর্বাদ নাকি অভিশাপ বাক্য? এই বাক্যটি কোথায় বলা হয়েছিল? এই বাক্যটি বলা হয়েছিল মানবজাতির পাপের পতনের পরে ঈশ্বরের বিচার ঘোষণায়। কিন্তু পাপের পরে কি হলো? মাটি অভিশপ্ত, শ্রম কষ্টকর এবং মৃত্যু। কেননা রোমিও 6 অধ্যায় 23 পদে লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু। কিন্তু নতুন নিয়মে কোথায় আদেশ আছে? বছরে একদিন ছাই কপালে দিতে হবে, পতনের বাক্য পুনরাবৃত্তি করতে হবে। সব্যই যীশুখ্রিস্ট তার শিষ্যরা বা প্রেরিতেরা কি এই প্রথা কোথাও পালন করেছিল? স্পষ্ট উত্তর না। এবং এই দিন থেকে অনেকে উপবাস প্রার্থনা আরম্ভ করে। এইভাবে সমস্ত মানুষকে জানিয়ে তারা উপবাস শুরু করছে আজ থেকে 40 দিন। প্রভু যীশু মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16-18 পদে সেই বিষয়ে বলেছে, উপবাস করিলে কপটীদের ন্যায় মুখ বিষণ্ণ করিও না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যদি অনুতাপ সত্য হয় তাহলে তা হৃদয়ে, যদি পরিবর্তন সত্য হয় তাহলে তা জীবনে করে দেখাও। আরো কঠিন কথা, ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রইয়াছ। মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 7-8 পদে লেখা আছে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের আদেশের চেয়ে মনুষ্যের প্রথা বড় হয়ে গেলে উপাসনা বৃথা হয়ে যায়। ভাই বোনেরা, আমরা ধূলি, এটা সত্য, কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রথম মানুষ আদম মাটি থেকে, দ্বিতীয় মানুষ যীশু স্বর্গ থেকে। 1 করিন্থীয় 15 অধ্যায় 47-49 পদে লেখা আছে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ধূলি আমাদের উৎপত্তি, কিন্তু পুনরুত্থান আমাদের গন্তব্য। অভিশাপকে বহন করেছেন খ্রিস্ট, আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। গালাতীয় 3 অধ্যায় 13 পদে বিষয়ে লেখা আছে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কোনটিকে ফলো করব? যে অভিশাপ ধূলি ঘোষণা করেছিল সেই অভিশাপ, না যেই অভিশাপ কুশে বহন করেছিল প্রভু যীশু? তাহলে আমরা কি ঘোষণা করব, অভিশাপ নাকি মুক্তি? তাই ভাই বোনেরা, কপালের ছাই আপনাকে ধার্মিক করবে না, ধর্মীয় চিহ্ন আপনাকে রক্ষা করবে না, প্রথা আপনাকে নতুন জন্ম দেবে না। ঈশ্বর চান ভাঙা হৃদয়, সত্য অনুতাপ, খ্রিস্টে জীবন্ত বিশ্বাস। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে লেখা আছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না। প্রমাণার্থে আপনাদের পরীক্ষা করো, অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদের মধ্যে আছেন? তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজ সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পতনের বাক্য ধারণ করব নাকি পুনরুত্থানের সুসমাচার ঘোষণা করব? ধূলি দেহের পরিণতি, কিন্তু খ্রিস্টে অনন্ত জীবন। তাই ছাই নয় কুশ ধরুন, প্রথা নয় বাইবেল পড়ুন এবং বাক্য পালন করুন। মৃত্যুর ঘোষণা নয়, পুনরুত্থানের আশা রাখুন। আমরা ধূলি, কিন্তু আমরা ধূলিতেই শেষ নয়, খ্রিস্টে আমরা অনন্ত জীবন পাব। সকলকে জয় যিশু। আমেন।